আসসালামু আলাইকুম। সেভ, SAVE, সেভ মানে আমরা জানি। তো বলে রাখি, এই সেভ একটি প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। এর অর্থ হলো ছাড়া বা ব্যতীত। যেমন দেয়ার ইজ নো গড সেভ আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই বা উপাস্য নাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সিগারেট খাওয়া, বিড়ি খাওয়া, ইট আ সিগারেট, ড্রিঙ্ক আ সিগারেট, যে হি ড্রিঙ্কস আ সিগারেট, হি ড্রিঙ্কস লটস অফ সিগারেটস, না। ধোঁয়াযুক্ত কোনো কিছু খাওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় স্মোক, হি স্মোকস আ লট অফ সিগারেটস, সে প্রচুর সিগারেট খায়, স্মোক ব্যবহার করতে হয়। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ক্ষমা চাওয়া, আমরা হয়তো এমনিতে আই এম সরি বলি, কিন্তু আমি ক্ষমা চাই, আমি ক্ষমা চাচ্ছি, এর ইংরেজি হলো অ্যাপোলোজাইজ। যে আই অ্যাপোলোজাইজ, আমি ক্ষমা চাই, আমি ক্ষমা চাচ্ছি। কোনো কিছুর জন্য হলো ফর মাই মিস্টেক, তোমার কাছে, টু ইউ। আই অ্যাপোলোজাইজ ফর মাই মিস্টেক টু ইউ, আমি তোমার প্রতি ভুল করার কারণে ক্ষমা চাচ্ছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। অ্যাংস্ট, ANGST, অ্যাংস্ট, এটি একটি নাউন। এ ফিলিং অব ওয়ারি বা অ্যাংজাইটি, অর্থাৎ দুশ্চিন্তাগ্রস্ত অনুভূতির যে ইংরেজি প্রতিশব্দ ব্যবহার করতে হয় অ্যাংস্ট, ANGST, অ্যাংস্ট। এটা আমরা জানতে পারি, জেনে নিতে পারি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। নভেল, NOVEL, এই নভেল শব্দের অর্থ আমরা জানি উপন্যাস, সাহিত্যের একটা অংশ উপন্যাস, নভেল। কিন্তু এর আরেকটি অর্থ রয়েছে, সেটি হলো কি নতুন, নিউ। এই নভেল শব্দের আরেকটি অর্থ কিন্তু নতুন। যেমন স্টিম ইঞ্জিন ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট নভেল ইনভেনশন, বাষ্পচালিত যন্ত্র ছিল একটি গুরুত্বপূর্ণ নতুন আবিষ্কার। নভেল মানে হলো নতুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ভিজিটস লাইক অ্যাঞ্জেলস, এই ফ্রেজ বা ইডিয়মসের অর্থ কী? এর অর্থ হলো রিয়ার ভিজিটস, অর্থাৎ খুব কমই বেড়ানো। নাও এ ডেস হিজ ভিজিটস আর লাইক অ্যাঞ্জেলস, আজকাল তার বেড়ানো খুব দুর্লভ, দেখাই যায় না, খুব কম। যেমন অ্যাঞ্জেল, দেবদূতদের খুব কম দেখা যায়, এই জন্য ভিজিটস লাইক অ্যাঞ্জেলস মানে খুব কম বেড়ানো, না বললেই চলে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হু অফ দ্য টু বয়েজ ইজ দ্য টলার, এই বাক্যটা কি ঠিক? দুজন বালকের মধ্যে কে বেশি লম্বা? অবশ্য দুই কথা উল্লেখ থাকলে, দুই বিষয় থাকলে, ব্যক্তি থাকলে সেখানে কম্পারেটিভ ফর্মের আগে দা বসে, দি বসে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু বিষয়টা হলো হুর ব্যবহারটা ঠিক আছে কি না। বলে রাখি, যদিও হুতে কে মনে হচ্ছে, আসলে দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তু, অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক কোনো ব্যক্তি বা বস্তু, কোনো একটিকে যদি আসলে বোঝানো হয়, ব্যক্তি হোক আর বস্তু হোক, প্রাণী হোক, হুইচ ব্যবহার করতে হয়। হুইচ, এই হুইচটা ব্যক্তি বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই জন্য হু অফ দ্য টু বয়েজ ইজ দ্য টলার না, হুইচ অফ দ্য টু বয়েজ ইজ দ্য টলার, কোনজন বেশি লম্বা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।
রিফিউজ মানে প্রত্যাখ্যান করা, ডিনাই মানে অস্বীকার করা, সিনোনিমাস হিসেবে ব্যবহার করা হয়ে থাকলেও রিফিউজ মানে কোনো কিছু নিতে বা করতে অস্বীকৃতি। যেমন হি রিফিউজড মাই প্রপোজাল। আর ডিনাই মানে কোনো কাজ করতে বা কারো কোনো বক্তব্যকে সত্য বলে মেনে নিতে অস্বীকৃতি। যেমন সে হয়তো কোনো কাজ করেছে কিন্তু সেটা অস্বীকার করলো। হি ডিনাইড দ্যাট হি কমিটেড দ্য ক্রাইম। সে অপরাধটা যে করেছিল সেটা সে অস্বীকার করলো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। রিডান্ডেন্সি, বাহুল্য দোষ, এমন কিছু ওয়ার্ড আছে, ভার্ব আছে, অ্যাডজেক্টিভ, নাউন, যার সঙ্গে অন্য কোনো ভার্ব বসে সেটি অতিরিক্ত কিছু বোঝায়, এগুলো বাদ দিয়ে ব্যবহার করতে হয়। যেমন অ্যাডভান্স, প্রসিড, প্রোগ্রেস, মানে এগুলো এগিয়ে যাওয়া। ফরওয়ার্ড থাকতে পারে, ফরওয়ার্ড বাদ দিতে হবে। রিটার্ন, রিভার্ট, ফিরিয়ে যাওয়া, ফিরিয়ে দেওয়া, এর সঙ্গে ব্যাক থাকতে পারে, ব্যাকটা বাদ দিতে হবে। রিপিট, এগেন, রিপিট মানে আরেকবার বলা, এগেনটা বাদ দিতে হবে। সেম, আইডেন্টিক্যাল, যে কোনো একটা ব্যবহার করলেই হবে, দুটো মানে একই রকম। টু, টুইন্স, যমজ, টু দরকার নেই। ট্রু, ফ্যাক্ট, ফ্যাক্ট মানে সত্য বিষয়, ট্রু দরকার নেই। এরপরে নিউ ইনোভেশনস মানে নিউ আইডিয়া, নিউ এর দরকার নাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। প্যারালেল স্ট্রাকচার অর্থাৎ সমান্তরাল গঠন শৈল। মনে রাখতে হবে যে ইংরেজিতে গঠন বিষয়টা একটু গুরুত্বপূর্ণ, কিন্তু তার ব্যত্যয় ঘটানো হয়েছে এই উদাহরণে। হি ইজ আ লয়ার, আ পলিটিশিয়ান অ্যান্ড হি টিচেস। তো লয়ার, পলিটিশিয়ান এগুলো হলো নাউন, কিন্তু পরবর্তীতে হি টিচেস, তিনি শিক্ষা দেন, তিনি একজন আইনজ্ঞ, রাজনীতিবিদ এবং তিনি শিক্ষা দেন। তো তিনি শিক্ষা দেন এটাকে কিন্তু আমরা এক কথায় ব্যবহার করতে পারি, সেটা হলো কি টিচার, এ টিচার, এবং তাই করতে হবে, কারণ এটা আলাদা কোনো সেন্টেন্স না, একই বাক্যে যাক বিভিন্ন পদবীর কথা বলা হচ্ছে। তো সুতরাং হি ইজ আ লয়ার, আ পলিটিশিয়ান অ্যান্ড হি টিচেস, এটা বাদ দিয়ে লিখবো হলো এ টিচার। ওকে, আ টিচার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ডিরেক্ট অবজেক্টস অ্যান্ড ইনডিরেক্ট অবজেক্টস। ডিরেক্ট হলো মুখ্য কর্ম, ইনডিরেক্ট অবজেক্ট হলো গৌণ কর্ম। তো স্বাভাবিকভাবে মুখ্য কর্ম এবং গৌণ কর্ম, গৌণ কর্ম হলো কোনো ব্যক্তিবাচক অবজেক্টকে গৌণ কর্ম বলা হয় সাধারণত, আর অব্যক্তিবাচককে বলা হয় হলো মুখ্য কর্ম। তো সাধারণ গঠনে সাবজেক্ট, ভার্ব প্লাস ইনডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট, অর্থাৎ এটা গঠন হলে তারপরে এক্সটেনশন থাকতে পারে, সাবজেক্টের পরে ভার্ব, ইনডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট। যেমন ক্যাথি গেভ কনা চকলেটস। কিন্তু যদি আমরা চেঞ্জ করি তাহলে সাবজেক্ট, ভার্ব, ডিরেক্ট অবজেক্ট আগে আনলে পরবর্তীতে প্রিপোজিশন টু বা ফর বসাতে হয়, তারপরে ইনডিরেক্ট অবজেক্ট আসবে। যেমন অন্য একটি উদাহরণে কনা ড্রু আ পিকচার ফর ক্যাথি, কারণ এখানে আমি প্রথমে ডিরেক্ট অবজেক্ট এনেছি, তারপরে হলো ইনডিরেক্ট, আর এখানে ইনডিরেক্ট, ডিরেক্ট। এটাকে যদি আবার ইন্টারচেঞ্জ করা হয়, যেমন আমি যদি কণাকে পরে নিয়ে যাই তাহলে ক্যাথি গেভ চকলেটস টু কণা, এটাকে যদি একটু পরে নিয়ে যাই তাহলে কণা ড্রু ক্যাথি আ পিকচার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কিছু অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল রয়েছে যেগুলো বাক্যের শুরুতে থাকলে খুব জোর বোঝায়, গুরুত্ব বোঝায়। সেই অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়ালগুলো হলো হার্ডলি, রিয়ারলি, বিয়ারলি, স্কিয়ার্সলি, সেলডম, নেদার, নেভার। এই অ্যাডভার্বগুলো বাক্যের শুরুতে থাকলে তার গঠন হবে ঠিক অক্সিলারি ভার্ব আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন, অর্থাৎ এগুলোর গঠনে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আসবে। আমরা এ বার্কিং ডগ সেলডম বাইটস জানি, এই বার্কিং ডগ সেলডম বাইটস। তো এখানে বিষয়টা হলো সেলডম যদি আমরা আগে আনি তাহলে সেলডম আনলে অবশ্যই টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আনতে হবে। তাহলে সেলডম ডাস এ বার্কিং ডগ বাইট, অর্থাৎ ঘেউ ঘেউ করা কুকুর কামড়ায় না বললেই চলে। তাহলে প্রথমে থাকলে অক্সিলারিটা সাবজেক্টের আগে আসবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ইফ উইশেস ওয়ার হর্সেস দেন বেগার্স উড রাইড। এসএনএসটির অর্থ হলো এমনিতে যদি আমরা ব্যবহার করি
ইচ্ছাগুলা ঘোড়া হলে ভিক্ষুকরা সে ঘোড়ায় চড়ত। সেন্টেন্স হলো এটি প্রবাদ বাক্যের মতো বা প্রবাদ বাক্য, যে আসলে ইচ্ছাগুলো নিজেরাই নিজেদেরকে পরিপূর্ণ করতে পারে না। উইশেস অ্যালোন ক্যানট ফুলফিল দেমসেলভস, কাউকে করতে হয়। অর্থাৎ ইচ্ছা থাকলেই না, তাকে বাস্তবায়ন করতে হবে। ইফ উইশেস ওয়ার হর্সেস দেন বেগার্স উড রাইড, যে আমাদের স্বপ্নগুলোকে আমাদেরই বাস্তবায়ন করতে হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। উইলি নিলি, উইলি নিলি, এটা একটা ফ্রেজ। এর অর্থ হলো উইলিংলি অর আনউইলিংলি, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক। উইলি নিলি, ইচ্ছাকৃতভাবে অর অনিচ্ছাকৃতভাবে। I have to go to India. Willy nilly, willy nilly, I have to go to Bangalore. ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, আমাকে ব্যাঙ্গালোর যেতেই হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। গো টু বেড এবং স্লিপ পার্থক্যটা কি? গো টু বেড মানে হলো ঘুমাতে যাওয়া, আর স্লিপ মানে হলো ঘুমানো। তো গো টু বেড হলো যে বিছানায় গিয়ে শুয়ে ঘুমের যে পূর্ব প্রস্তুতি, প্রিপারেশন ফর স্লিপ, এটাই হলো গো টু বেড। যেমন হি ওয়েন্ট টু বেড, সে ঘুমোতে গেল, তার মানে বিছানায় গিয়ে শুয়েছে কিন্তু ঘুম আসেনি। আর স্লিপ হলো জাস্ট চোখ বন্ধ করে তার পরবর্তী অবস্থা, অর্থাৎ গো টু বেডের পরবর্তী অবস্থা চোখ বন্ধ করে বাস আরামে শান্তিতে ঘুমানো। যেমন হি স্লেপ্ট সাউন্ডলি পিসফুলি, সে শান্তিপূর্ণভাবে ঘুমালো। থ্যাংক ইউ।